বেনজিরকে নিয়ে এই সরকারের যে নাটক চলতেছে, এই নাটক কিন্তু জনগণের কাছে অলরেডি ধরা পড়ে গিয়েছে। অলরেডি অনেক বিশ্লেষণ করতেছেন যে এগুলি আসলে সরকারের চাল। আপনি দেখেন যে সমকালের একটা খবর, জব্দের আগেই অ্যাকাউন্ট খালি করেন বেনজির। মানে যখন এই জব্দের আদেশ হয়, আদেশ তো দ্রুতই হয়েছে এবং সঙ্গে সঙ্গে জব্দ হয়ে গিয়েছে, কিন্তু এই জব্দের আগেই অ্যাকাউন্ট খালি করেন বেনজির। এখন প্রশ্ন হচ্ছে যে বেনজিরের মমতাময়ী মাতা শেখ হাসিনা প্রধানমন্ত্রী, যেই দলটাকে এবং যেই সরকারকে বেনজির আজীবন সার্ভ করেছেন এবং এই সার্ভ করতে গিয়ে নিজের গায়ে তিনি কলঙ্ক নিয়েছেন, গুম খুনের কলঙ্ক, যদিও সেটা বাস্তব কলঙ্কই, এটা তিনি করেছেন বলেই নিয়েছেন। তো বিএনপি নেতাকর্মীদেরকে সেই 2011 সাল থেকে শুরু করে 2021 সাল পর্যন্ত অসংখ্য গুম খুমে তার হাতের উপর দিয়ে হয়েছে এবং এই সময় তিনি প্রচুর সম্পত্তিরও মালিক হয়েছেন। আমি সবসময় বলি যে ইঞ্জিনিয়ারের ঘুষ খাওয়া আর পুলিশের ঘুষ খাওয়া কিন্তু এক না। একটা ইঞ্জিনিয়ার জনগণ সরকারকে কর দিচ্ছে, সেই কর থেকে তিনি ঘুষ খাচ্ছেন, আর একটা পুলিশ সরাসরি মানবাধিকার লঙ্ঘন করে ঘুষ খাচ্ছে, কারণ তার কাছে অস্ত্র আছে, সে মানুষকে আটকে রাখতে পারে, আটকে রাখার ক্ষমতা আছে। তো বেনজির সেই কাজটা করে সম্পত্তির মালিক হয়েছেন এবং সরকারকে সার্ভ করেছেন, সরকারের অবৈধ ক্ষমতা টিকে রেখেছেন। তো সেই বেনজির, তার তো কোনো ভয় থাকার কথা নয়, কারণ সেই সরকারটা এখনো ক্ষমতায় আছে, সেই লুটেরারা এখনো ক্ষমতায় আছে, সেই শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। সেই বেনজির কেন তিনি হঠাৎ করে তার অ্যাকাউন্ট খালি করে ফেললেন? তার মানে তিনি কি জানতেন যে ঝড় আসছে? আমি একটু সমকালের খবরটা পড়ি, তারপর আমি বলবো যে কেন এগুলো হচ্ছে। সমকালের খবর, জব্দের আগেই অ্যাকাউন্ট খালি করেন বেনজির। জব্দের আগেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার পরিবারও আছে। দুদকের তথ্যের ভিত্তিতে গত 23শে মে তাদের অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন আদালত। তবে এসব অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা ছিল তা জানা যায়নি। ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর মতো করে জমি, ফ্ল্যাট বা অন্য কোনো সম্পদ বিক্রি বা স্থানান্তর করেছেন কিনা সে তথ্য পাওয়া যায়নি। এমনকি তিনি দেশে আছেন কিনা তা নিয়েও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। একাধিক সূত্র জানিয়েছে যে পরিবার নিয়ে বেনজির এখন দুবাইতে অবস্থান করতেছেন। আমি একবার বলেছিলাম না যে দুবাইয়ের যে আরাব খানের যে জুয়েলারি, এটার মালিক বেনজির। বেনজির তো তখন অস্বীকার করেছিল যে না, আরাব খানের সঙ্গে তার ন্যূনতম সম্পর্ক নাই। কিন্তু সে যে কত বড় মিথ্যাবাদী! যদি আরাব খান নাও থেকে থাকে, তাহলে বেনজিরের এমন দুবাইতে প্রচুর সম্পত্তি আছে যেগুলো আরাব খানের মতো অন্যান্য লোকেরা দেখে। একটা লোক দুবাইতে গিয়ে 3, 4 বা 5 বছরের ভিতরে সে এরকম কয়েকটা জুয়েলারির মালিক, এগুলো কল্পনাকেও হার মানায়। দুবাইতে আমাদের অসংখ্য বাংলাদেশের শ্রমিক ভাইরা থাকে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, সংসারে সামান্য কিছু টাকা পয়সা পাঠায়, মাস শেষে কিছুই থাকে না। আর এরা কোন জাদুর কাঠির বলে দুবাইতে গিয়ে সাধারণ মানুষগুলো এভাবে বড় বড় জুয়েলারি মালিক হয়ে যায়? সে বেনজির এখন দুবাইতে অবস্থান করতেছেন। তার নামে বেনামে বহু সম্পত্তি আছে, যেগুলো আওয়ামী লীগের অনেক মন্ত্রীরও আছে। এদিকে বেনজিরের 2 মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সিটিজেন টিভির মালিকানা তথ্য পাওয়া গিয়েছে। আগে শুনতাম গ্রিন টিভি, এখন সিটিজেন টিভিও বাইরেছে একটা। 2017 সালে এই টিভির অনুমোদনের সময় তারা দুজনই ছিলেন ছাত্রী, মানে শিক্ষার্থী। অন্যদিকে দুদকের চিঠি আমলে নিয়ে 3 দেশে কোন সম্পদ আছে কিনা জানতে চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, BFIEU। সার্বিক বিষয়ে বক্তব্যের জন্য বেনজির আহমেদের সঙ্গে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। জানা গেছে বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, 2 মেয়ে ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের 33টা অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। এসবের মধ্যে রয়েছে সঞ্চয়ী, মেয়াদি, SND, আমানতি ইত্যাদি। কিছু ঋণ হিসাবও আছে। অ্যাকাউন্ট জব্দ কার্যকরের আগেই আমানত হিসাব থেকে নগদ টাকা উত্তোলন কিংবা সরিয়ে ফেলা হয়েছে। অ্যাকাউন্ট জব্দ হতে পারে, বিষয়টি তিনি আগে জেনে গিয়েছিলেন নাকি ধারণা থেকে সরিয়ে ফেলেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। বেনজিরের সম্পদ বিষয়ে যেসব সরকারি সংস্থা খোঁজ রাখছে, তাদের মধ্যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সমকালকে বলেন যে গত সপ্তাহে তার অ্যাকাউন্টগুলো ফাঁকা করা হয়েছে। তিনি বলেন যে এর আগের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে যখনই কেউ বুঝতে পারেন যে তাকে ধরার চেষ্টা চলতেছে, তখনই 3টা টাকা সরিয়ে ফেলেন। অবশ্য টাকা তুললেও নগদ রেখেছেন নাকি অন্য কারো অ্যাকাউন্টে জমা রেখেছেন তা খুঁজে বের করা সম্ভব। বেসরকারি ব্যাংকের একজন পরিচালক পুরো বিষয়টি আরো পরিষ্কার করে বলেন যে ডকুমেন্টের ভিত্তিতে কাজ করে ব্যাংক, ফলে সুনির্দিষ্ট আদেশের কপি ছাড়া মৌখিক কিংবা তথ্য কিংবা গণমাধ্যমের খবরের ভিত্তিতে কারো অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বা স্থানান্তর না করতে দেওয়ার সুযোগ নেই। কেননা আদালত কারো অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দিলে পরে তা স্থগিতাদেশ দিতে পারেন। এসব ক্ষেত্রে কোনো ব্যাংক টাকা তুলতে না দিলে বিপদে পড়বে।
তিনি বলেন যে সাধারণত এই ধরনের ব্যক্তির বিভিন্ন পর্যায়ে নিজস্ব লোক থাকে, মানে বিভিন্ন জায়গায় জায়গায় ওরা লোক সেট করে রাখে, ফলে গোপনে জানিয়ে দেওয়া হতে পারে যে আপনার কিন্তু অ্যাকাউন্ট জব্দের আদেশ আদালত থেকে আসতে যাচ্ছে। আবার পত্রিকায় লেখালেখি দুদকের কার্যক্রমের ফলে এমনিতেই তিনি আগেভাগে থেকেই ভয়ে অনুমানের ভিত্তিতে টাকা সরিয়ে ফেলতে পারেন। সাধারণত এক্ষেত্রে নগদ তুলে বিশ্বস্ত কারো বাসায় রাখা হয়। এখন দেখার বিষয় যে বেনজির তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে লেনদেন প্রোফাইলের নিয়ম মেনে টাকা উত্তোলন করা হয়েছে কিনা। আবার টাকা উত্তোলন বা স্থানান্তরের পর ব্যাংকগুলোর নিয়ম মেনে সন্দেহজনক যে লেনদেন রিপোর্ট, এসটিআর রিপোর্ট বলে এটাকে, এবং নগদের যে লেনদেন রিপোর্ট, সিটিআর, এগুলো করেছে কিনা। বেনজির, তার স্ত্রী জিশান মির্জা, 2 মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির আর আরেক মেয়ে আছে, এগুলোর গত 22 এপ্রিল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক হাফিজুল ইসলাম এর নেতৃত্বে একটা অনুসন্ধান টিম গঠন করে এবং এরা বিভিন্ন ব্যাংকে চিঠি দেয় এবং তারা 33টি হিসাব জব্দ অবরোধ আদেশ দেন এবং 345 বিঘা জমি জব্দের আদেশ দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি। এবং বিদেশের সম্পদ অনুসন্ধানেও তারা চিঠি পাঠিয়েছে। রোনাল্ডো বাংলাদেশে এলো, তো বাংলাদেশ আসার পরে রোনাল্ডো বলল কি, আচ্ছা আপনারা জানেন যে রোনাল্ডোর সঙ্গে সালমান এফ রহমানের বৈঠক হয়েছে এবং সালমান এফ রহমানের বাসায় তিনি তৃতীয়বারের মতো গিয়েছেন। তো যাওয়ার পরে রোনাল্ডো বলল আর কি যে যা হয়েছে হয়েছে অতীতে, এখন নির্বাচন তো হয়ে গিয়েছে, আমরা যদিও বিরক্ত, নির্বাচন আমরা মানি না, বাট যেহেতু হয়ে গিয়েছে আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ চাই, সেখানে আমরা অস্থিতিশীল বাংলাদেশ চাই না, যেহেতু বাংলাদেশের সঙ্গে আমাদের একটা অর্থনৈতিক যোগাযোগ আছে, ব্যবসা বাণিজ্য আছে, আমরা চাই স্থিতিশীল বাংলাদেশ। আজকে যদি হাসিনাকে আমরা জোর করে সরিয়ে ফেলি তাহলে দেশে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি হবে। সুতরাং হাসিনা জোর করে আছে, থাকুক, কিন্তু আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই স্থিতিশীল বাংলাদেশকে। সেটা যদি বিএনপির উপর নির্যাতন হয়ও কি আর করা যাবে, এরকম আর কি একটা অ্যাটিটিউড। তো রোনাল্ডো বললো যে কিছু কাম কাজ দেখাও, যে তোমরা খুব ভালো করতেছো বা ই করতেছো, কিছু দুর্নীতি এগুলো দেখাও। এবং রোনাল্ডো নিজেও কিন্তু বলেছেন সংবাদ সম্মেলনে যে আমরা অতীতের সবকিছু ভুল একসঙ্গে কাজ করতে চাই এবং আমরা দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে চাই। তো সেই পদক্ষেপ হিসাবেই আমেরিকাকে খুশি করার জন্য বেনজির এবং আজিজের বিরুদ্ধে তারা এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে। এবং শেখ হাসিনা অলরেডি সবাইকে বলে দিয়েছে যে যারা প্রশাসনে আসো, পুলিশে আসো, তারা কিন্তু এগুলো থেকে ভয় পেও না, তোমরা আমার পক্ষে কাজ করতে থাকো, তোমাদেরকে এরকম করা হবে না। আমি একটু আমেরিকাকে দেখানোর জন্য, আমেরিকাকে খুশি করানোর জন্য আমি আসলে এই 2টা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। এবং বেনজির কিন্তু আগেই বলে দেওয়া হয়েছে যে তোমার বিরুদ্ধে কিন্তু অনেক পদক্ষেপ আসবে, সুতরাং তোমাকে দেশ ত্যাগ করে যেতে হবে, প্লাস সম্পত্তি যা যেভাবে আছে তুমি একটু সরিয়ে ফেলো। এবং এই কারণেই বেনজির যেভাবে পেরেছে নগদ টাকাগুলো তুলে 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 তিনি বিভিন্ন লোকের নামে বা বিভিন্ন বাসায় এগুলো তিনি জমা রেখেছেন বিশ্বস্ত লোকদের নামে। আমি মনে করি দর্শক, এগুলো সবকিছু হচ্ছে লোক দেখানো। এই যে বেনজিরের নামে তদন্ত, বেনজিরের নামে চিঠি, বেনজিরের নামে মামলা, অ্যাকাউন্ট জব্দ, এগুলো সব করতে করতে মামলা চলতে চলতে 5-6 বছর এমনি চলে যাবে। 5 বছর পরে আবার নতুন হিসাব, তাই না? 5 বছর পর তো নির্বাচন, তখন ভূরাজনীতি চেঞ্জ হবে, ভারতের রাজনীতি চেঞ্জ হবে, আমেরিকার রাজনীতি চেঞ্জ হবে, পরিবর্তিত পরিস্থিতি অনেক কিছুই তো হতে পারে, মানুষের স্বাস্থ্যগত বিষয় টিষয় আছে, সব মিলিয়ে কি হয় বলা যায় না। অর্থনীতি তো আছে, অর্থনৈতিক অবস্থা তো এমনিতেই খুব খারাপ, সুতরাং পরেরটা পরে দেখা যায়। বাট আপাতত বেনজিরের নামে একটা অনুসন্ধান এগুলো চলে। আমরা আরো দেখবো যে আজিজের নামে অনুসন্ধান শুরু হবে, আজিজের নামেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু হবে। তো এই দুইজনকে সামনে রেখে শেখ হাসিনা দেখাবে যে দেখো আমরা কার্যকর পদক্ষেপ নিচ্ছি। এক সময় তো উড়িয়ে দিত, বলতো যে এগুলো আমেরিকা ষড়যন্ত্র, আমেরিকা এগুলো আমাদেরকে বিভ্রান্ত করার জন্য করতেছে, আমাকে ক্ষমতায় দেখতে চায় না, এর জন্য করতেছে, বিএনপি লবিস্ট নিয়োগ করে এগুলো করিয়েছে, তো আমরাও লবিস্ট নিয়োগ করবো, ইত্যাদি ইত্যাদি। পরে এখন বুঝতে পেরেছে না, আসলে আমেরিকাকে এইভাবে মানে বোঝানো যাবে না, কিছু পদক্ষেপ নেই। তো এই কারণেই লোক দেখানোর জন্য হলেও আজিজ এবং বেনজিরের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছে। কিন্তু আমরা জানি শেষ পর্যন্ত কিছুই হবে না, কারণ একজন স্বৈরাচার কখনো তার রক্ষাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা সে নেয় না, নিতে পারে না। বেনজির এবং আজিজের বিরুদ্ধে শেখ হাসিনার ইভেন্চুয়ালি ব্যবস্থা নেওয়া সম্ভব না, কারণ বেনজির আজিজ তাদের অনেক, শেখ হাসিনার অনেক থলের বেলা কিন্তু জানে, যেগুলা বিশেষ করে বেনজির, যেগুলো ইন্টারন্যাশনালি ফ্লাশ করে দিলে শেখ হাসিনা সরকারের আরো অনেক সমস্যা হতে পারে। কিন্তু বেনজিরকে বুঝিয়ে সুঝিয়ে একটা পদক্ষেপ নিয়ে যাচ্ছে, যেটা বেনজির আগেই জানতো, আগে জেনেই তিনি অ্যাকাউন্টে সব টাকা সরিয়ে ফেলেছেন এবং সম্পত্তি টম্পত্তি কেমনি কি করেছেন সেটা বেনজির ভালোই জানেন, কারণ এগুলো কিন্তু হঠাৎ করে নেওয়া শুরু হয়নি, এগুলো বেনজিরকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে এগুলো করার জন্য, যেটা সমকালের এই খবরটার মাধ্যমে আবার প্রমাণিত হলো। ধন্যবাদ।